আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিসে, গুনাহ মাফের মজলিসে, নেক কামানোর মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছে। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আজ আমি পবিত্র কোরআন থেকে ছোট্ট সংক্ষিপ্ত আকারে একটি আয়াত দিয়েছি, তার উপর সামান্য কিছু তরজমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব। আজ আমি যে আয়াতটি নিয়েছি সে আয়াতটি তরজমা করার আগে আমার আপনার একটা জিনিস জানা দরকার। প্রত্যেকটা কাজ আমার আল্লাহ তৌফিক দেন দেখে আমরা করতে পারি। এদিকে প্রত্যেকটা কাজ আমার আল্লাহ তৌফিক দেয় দেখে আমরা করতে পারি, ঠিক না? কেমন ঠিক? হযরত দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? হযরত দাউদ আলাইহিস সালাম একজন জালিলুল কদর নবী ছিল। সম্মানের একেবারে ঊর্ধ্বে যে সীমানা, ওই সীমানার একজন নবী ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। শুধু নবী ছিলেন না, একজন বাদশাহ ছিলেন। সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী একদিক দিয়ে নবী ছিলেন, আর একদিক দিয়ে রাজা ছিলেন। হযরত দাউদ নবী মানে এত ধনী ছিলেন আর এত রাজত্বের অধিকারী ছিলেন, তার বাড়ির মধ্যে যে এসি ল্যাম্প থাকে, অর্থাৎ বাড়ির মধ্যে যে পাহারাদের সিকিউরিটি থাকে, এই সিকিউরিটির সংখ্যাই ছিল 30,000। কেমন কেমন সিংহাসনের অধিকারী ছিলেন! আজকে আমাদের দেশে সবচাইতে বড় যিনি আমেরিকার প্রেসিডেন্ট, ওনার বাসার মধ্যে 30,000 কোথা থেকে থাকবে? 30 জনই তো নাই। তো ওই নবী যখন বাড়িতে ছিলেন, এই দাউদ আলাইহিস সালাম আমল করতে হলো এমন ভাবে যে তিনি সবসময় আল্লাহর ইবাদত করতেন। তো যদি বুঝে থাকেন বলেন, সপ্তাহে দিন কয়দিন? কয়দিন? এক সপ্তাহ। 7 দিনে এক সপ্তাহ। তো দাউদ নবী একটা চিন্তা করছিলেন, যাক আমি তো ইবাদত করি, আবার মাঝে মাঝে তো বিভিন্ন কাজকর্ম করি, তাহলে 7 দিনের মধ্যে একটা দিন শুধু আল্লাহর জন্য দিয়ে দিব। ওই দিন আমি আর কোনো কিছুই করব না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করব। আমার বন্ধুগণ, হযরত দাউদ নবী যখন এইভাবে ইবাদত করেন, এত পরিমাণ ইবাদত করেন, মনের ভিতরে একটা চিন্তা আসে, ভাইরে না, মাশাআল্লাহ আমি তো ইবাদত ভালোই করতেছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ দাউদ নবীকে বুঝাইতে চাইলেন, ও দাউদ পয়গম্বর, নবী হইছো, বাদশা হইছো, মনের বেটাগিরি বাইরে গেছে, তোমার অহংকার এসে গেছে। আসলে নবীদের তো অহংকার আসে না। তারপরে আল্লাহ জাতিকে শিক্ষা দেওয়ার জন্য হযরত দাউদ নবীর বাড়ির মধ্যে 2 জন লোক পাঠাইলেন। কয়জন লোক বলেন? 2 জন লোক। এদিকটা একজন সাউন্ড করবা না। হযরত দাউদ নবীর সিকিউরিটির সংখ্যা কত জানি? 30,000। 30,000 সিকিউরিটি টপকাইয়া বাড়ির ভিতরে যখন আইসা পড়লেন, সরাসরি দাউদ নবীর যে সিংহাসনের ভিতরে গেলেন। হযরত দাউদ নবী চিন্তা করলেন, সমস্ত সিকিউরিটিরা মনে মনে ভয় পাইতেছিলেন, আশঙ্কা করতেছিলেন, হাইরে এত এত সিকিউরিটি রাখলাম, এত এত 30,000 সিকিউরিটি টপকাইয়া চতুর্দিকে বেড়াটা টপকাইয়া কিভাবে দেওয়ালের উপর দিয়ে আসলো, আবার আমার সিংহাসনের ভিতরে গেল গা? এই চোখগুলা কিভাবে ফাঁকি দিল? একটা আশ্চর্যজনিত বিষয় যখন হলো, তখন হযরত দাউদ নবীর কাছে আসছে তো আসছেই, একটা অভিযোগ নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলে? একটা অভিযোগ নিয়ে আসছে। ও দাউদ পয়গম্বর, আমরা 2 জন আসছি, আমাদের বিচার করেন। হ্যাঁ বলো, তোমাদের বিচারটা কি? তোমরা তো অপরাধ করে আসছো, আরেক অভিযোগ নিয়ে আসছো, কিভাবে টপকাইয়ে আসো? আসলে সবই হুকুম কার? হযরত দাউদ নবীকে বলেন, আমার উট আছে 99টা, তার উট আছে 100টা। আমার উট আছে, তার উট আছে 99টা, আমার উট আছে একটা। তো উনি আমার একটা উট নেবার জন্য পাগল হয়ে গেছে, 100 পূরণ করবে, পরে যে আমি ফকির হয়ে যাব। হযরত দাউদ নবী বললেন, দাউদ নবী একভাবে সমাধান কইরা দেয়, আরেকভাবে তারা পেছ লাগা। সমাধান করে আর পেছ লাগা, সমাধান করে আর পেছ লাগা। কিছুক্ষণের মধ্যে দেখলেন, নজর করে দেখেন কেউ নাই। আল্লাহ তখন জানায় দেন, ও দাউদ পয়গম্বর, মনে করছিলা ইবাদত গুজার বেশি হয়ে গেছো,
আজকে সারাদিন তোমার এমন ঝামেলার মধ্যে রাখলাম, আজকে তো ইবাদত করার কোনো সুযোগই পাও নাই, ফরজ পড়ার এই সুযোগ পাও নাই, সকল আমল তো ছুটে গেছে। আমার বন্ধুগণ দেখেন আল্লাহর কি অশেষ মেহেরবানি, আমি আর আপনি এখানে বসে আজকে নামাজের বয়ান শুনবো। অথচ কত মানুষ, মানে আল্লাহ একটা না একটা ঝামেলা দিয়া, দেখবেন অনেক মানুষ এখনো মোবাইলের মধ্যে, অনেক মানুষ এখনো দেখবেন একটা ঝামেলার কারণে আজকে বাজারে আছে, এখন আজকে জমা করতে পারবে কি পারবে না জানা নাই। সবকিছু আল্লাহর হুকুম। আল্লাহ দাউদ নবীকে বুঝাইলেন, ও দাউদ পয়গম্বর, মনে করছিলেন যে ইবাদত বোঝার বেশি হয়ে গেছেন, আজকে দেখছেন কি ঝামেলার মধ্যে ফেলাইছি আপনাকে, আজকে ইবাদত করার মতো কিনা সুযোগই পান নাই, নফল কোন সময় পড়বেন, ফরজ এই সুইটটা গেছে। আমার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখবেন, নামাজের ব্যাপারে আল্লাহ একটি আয়াত নাজিল করেন। জিকির শব্দের অর্থ কি? আমাদের দেশে তো আমরা জিকির বলতে আমরা তো অনেক ধরনের জিকির বুঝি। আল্লাহ পবিত্র কালামের মধ্যে জিকির শব্দের ব্যাখ্যা করেছেন পাঁচটা। কয়টা ব্যাখ্যা করেছেন? এক নাম্বার ব্যাখ্যা আল্লাহ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত জিকির শব্দের ব্যাখ্যা করেছেন পাঁচটা। এক নাম্বার ব্যাখ্যা আমার আল্লাহ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর, নবী গো আমি আপনার উপর জিকির নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার আল্লাহ বলেন এই জিকির দ্বারা আপনি সমস্ত জাতিদেরকে কোরআন শুনাইবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো আপনার উপর আমি জিকির নাযিল করেছি। আমার বন্ধুরে, এই জিকির শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ বলেন একমাত্র কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির শব্দের এক নাম্বার ব্যাখ্যা করেছেন কোরআন। নবী গো ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যাদেরকে আপনি বয়ান শুনাইবেন একমাত্র আপনি কোরআন দ্বারাই বয়ান শুনাইবেন। আমার বন্ধু রে, দুই নাম্বার ব্যাখ্যা হইল মান ইয়াখাফু বিল ওয়াঈদ ওয়া মান ইয়া'শু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এই কোরআনকে যে মানবে না, আমার আল্লাহ বলেন তার মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। আমার ভাইয়েরা, কোরআন শব্দের দুই নাম্বার ব্যাখ্যা করেছেন বিধান। আমার বন্ধুরে, তিন নাম্বার ব্যাখ্যা করেছেন আমার আল্লাহ। জিকির শব্দের তিন নাম্বার ব্যাখ্যা করেছেন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এটা সাউন্ড একটু বাড়ান যেত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিকির শব্দের অর্থ কয়টা? আওয়াজ দিয়ে সবাই বলেন, জিকির শব্দের অর্থ কয়টা? পাঁচটা। এক নাম্বার হইল কোরআন, দুই নাম্বার হইল বিধান। আমার বন্ধুরে, দুইটা গেলে বাকি থাকে কয়টা? দুইটা গেলে বাকি থাকে তিনটা। আল্লাহ তিন নাম্বারটা পবিত্র কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত করেছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ঈমানদাররা রে, যখন তোমাদেরকে নামাজের জন্য, জুমার জন্য আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার আল্লাহর জিকিরে সাড়া দিয়া দাও। আমার ভাইয়েরা রে, আজ থেকে নিয়া 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমার বন্ধু, এই কোরআনের ভিতরে এমন কোন বিধান নাই আমার আল্লাহ নাযিল করেন নাই। কোরআনের মধ্যে এমন কোন আয়াত নাই আমার আল্লাহ নাযিল করে নাই। আমার আল্লাহ কোরআন নাযিল করার সময় পাহাড়কে বলেছিলেন, পাহাড়
আমি তোমার উপরে কোরআন নাযিল করব। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জমিন কোরআন নাযিল করার সময় পাহাড়কে বলেছিল, পাহাড় তোমার এত শক্তি, এই জমিনে যদি পাহাড় না থাকতো রে, জমিনটা সারাক্ষণই ভূমিকম্পের মতো কাঁপা শুরু করতো। আমার ভাইরা রে, আল্লাহ পাহাড়কে বলেছিলেন, পাহাড় তোমার উপরে আমি কি নাযিল করব? আওয়াজ দেন, আল্লাহ কি বলেছেন? কোরআন নাযিল করব। দুই, আল্লাহ পাহাড়কে বলেছিলেন, পাহাড় কোরআন আমি তোমার উপরে নাযিল করব। পাহাড় বলেন, না না না, সব সইতে পারবো, কোরআন আমি সইতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ আসমানকে বলেছিলেন, আসমান তোমার উপর আমি কোরআন নাযিল করব। আসমান বলেছিল, আল্লাহ সব পারবো আমি, কিন্তু কোরআন আমি সইতে পারবো না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। পাহাড়ও পারে নাই, আসমানও পারে নাই। আল্লাহ সমস্ত দুনিয়ার মধ্যে আওয়াজ করার পর আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। পাহাড়ও পারল না, আসমানও পারল না, ফাআবাইনা আইয়াহমিলনাহা। তারা বলল, আল্লাহ গো, এই কোরআন আমি সইতে পারবো না। শুধু তাই না, ওয়া আশফাকনা মিনহা, শুধু তাই নাই, আল্লাহ কেন বলেছিলেন আসমান তোমার উপরে কোরআন নাযিল করব? তারা অস্বীকার করে বিশ্বাস করলো না, তারা ভয় পাইল। আমার ভাইরা, আজকে যদি আমার দেশের প্রেসিডেন্ট হঠাৎ করে আপনাকে ফোন দিয়া বলে, ও আব্দুল কুদ্দুস, তোমাকে আমি একটা বাড়ি দিব, আজকে যদি আপনাকে ফোন দিয়া বলে, আপনি কি শুধু নাই করবেন না ভয় পাইবেন? ভয় পাইবেন না? তাহলে প্রধানমন্ত্রী আমারে কেন কল দিল, আমার ব্যাপারে কি কোনো বিচার আছে নাকি? আল্লাহ বলেছেন, ফাআবাইনা আইয়াহমিলনাহা, তারা না করছে তো করছেই, ওয়াশফাকনা মিনহা, তারা ভয়ও পাইছে। আমার বন্ধু সবাই একটু আমার দিক নজর দেন ভাই, সবাই। আল্লাহ এই কোরআন যে পাহাড়ের উপর নাযিল করতে চাইছেন, তারা কি না করছে না ভয়ও পাইছে? ভয়ও পাইছে। তাহলে এই কোরআন বহন করছে কেটা বলেন? কোরআন অবশেষে কে বহন করলেন? ও হামালাহাল ইনসান, এই কোরআন বহন করছে মানুষ, মুহাম্মাদুর রাসূল। আমার বন্ধু, পৃথিবী যখন নাজিল করে নাই, আজকে আপনারা হয়তো একটা জিনিস জানেন, বয়সের ব্যবধানে আমরা ছোট হইতে পারি, কিন্তু সবার রূহ জগতের রূহ কিন্তু এক। আপনার রূহ যেমন, এই বাচ্চার রূহ তেমন, আমার রূহ তেমন, আরো 50 বছর পরে যিনি আসবে তার রূহ তেমন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, কাবা ঘর বানানো শেষ, একটা আযান দাও, মানুষদেরকে তুমি ডাক দাও। আমার ভাইরা, কোন দিকে নজর নাই, আমার দিকে মনোযোগ দেন। হযরত নবী ইব্রাহিম বলেন, আল্লাহ আমি আযান দিব ঠিক, কিন্তু আযান দিলে কে আসবে, কথা ঠিক না ঠিক? ওই সময় তো দুনিয়ায় কোনো মানুষ না। আল্লাহ বললেন, ইব্রাহিম আযান দেও, মানুষ জমা করার দায়িত্বের জিম্মাদার আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন দিকে মনোযোগ নাই। আল্লাহ যে সময় ইব্রাহিম নবীকে আযান দিতে বললেন, ইব্রাহিম নবী আযান দিলেন। ইব্রাহিম নবীর আযান শোনার পর আমার ভাইরা নেই, ইব্রাহিম নবীর আযান শোনার পর সমস্ত মানুষ যখন জমা হইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার ছেলে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমার বন্ধুরে, আল্লাহ ওই সময় মানুষদেরকে বলল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? সর্বপ্রথম যার থেকে জবাব আসতো তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ জবাব দিল, আল্লাহ আপনি তো আমার প্রভু। তার
এবারে সমস্ত মানুষ জবাব দিল, আমিও জবাব দিয়েছি, আপনিও জবাব দিয়েছেন, আবু জাহেলও জবাব দিয়েছে, উতবা সাইবা তারাও জবাব দিয়েছে। দুনিয়ায় আসার পর একজন চলে গেল জান্নাতে, আরেকজন চলে গেল জাহান্নামে। এটা সব কিছু বিধান কার? আমার আল্লাহ। আমার আল্লাহর নামে সবাই একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, চমৎকার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই নবীর প্রেম নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, তুমি আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত নবী আদমকে যখন আল্লাহ পৃথিবীতে বানাইবেন, এই বানানোর সময় কিন্তু আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও ফেরেশতারা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করব, যারা দুনিয়াটা আমার পুরো দুনিয়াটা রাজত্ব করে বেড়াবে। আমার বন্ধু, ওই সময় ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজালু ফিহা, আপনি কি দুনিয়াতে তাদেরকে বানাতে চাইতেছেন? মাই ইউফসিদু ফিহা, যারা দুনিয়াতে মারামারি করবে, ওয়াসফিকুদ দিমা, ভাই ভাইকে মেরে ফেলবে, ভাই ভাইয়ের রক্ত খাবে, ভাই ভাইয়ের সম্পদ মেরে খাবে, এমন সম্প্রদায় আপনি বানাতে চাচ্ছেন? তো ওই সময় ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন, আপনারা জানেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তোমার বন্ধুগণ, এইখানে মজার বিষয় হলো, আদম নবী যে সময় জান্নাতে ছিলেন, ওই সময় তো আদম নবী একাই ছিলেন, আর কেন মহিলা ছিল না, আর কেন মানুষও ছিল না। তো আল্লাহ কি করলেন? হযরত আদমের পাদর থেকে একটু হাড্ডি নিয়ে যখন হাওয়াকে বানাইলেন, তো একজন ছেলে একজন মেয়ের দিকে কিভাবে নজর যায়, মানুষের তেঁতুল দেখলে যেরকম মুখের মধ্যে লালা চলে আসে, এরকম মেয়ে দেখলে ছেলেদের, ছেলে দেখলে মেয়েদের কিন্তু শরীরের মধ্যে এমন একটা ভাব চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তো আদম নবীও তো একজন মানুষ, মানবীয় গুণ তো আদমের মধ্যে আছে না নাই? আদম নবী চিন্তা করলেন, হাই, এই যে কোনার মধ্যে একটা সুন্দর রমণী একটা মেয়ে বৈশা রয়েছে, আদম নবী কাছে যায়, কারণ মন তো সবারই। আল্লাহ বললেন, আদম না, আদম তুমি ধরো না। আদম নবী যায় মেয়েটাকে ধরতে, মেয়েটার কাছে যায় আলাপ করতে। আল্লাহ বললেন, না, তোমার আমি ব্যবস্থা কইরা দিতেছি, দাঁড়াও। তবে ব্যবস্থা কি? বিয়া পড়াইতে হবে। কি করতে হবে? আমাদের দেশে যারা বিয়ার আগে প্রীতি করে, এটা হালাল না হারাম? হারাম না? অবশ্যই হারাম। তো আল্লাহ যেই জায়গা আদম নবীকে জান্নাতের ময়দানে, কারণ জান্নাতে তো আপনার কোনো গুনার আশঙ্কাই নাই, ওই জায়গার মধ্যে যায় তো প্রেম করতে দেই নাই। দুনিয়ায় কি প্রেমের সুযোগ আছে? নাই। তবে আছে বিবাহের পর। আমার বন্ধুগণ, খুব ভালো করে মনে রাখবেন, এই পৃথিবী যখন দুনিয়ায় আসলো, আজকে মানুষ ইসলাম টিকায় রাখতে গিয়া আল্লাহ এই দুনিয়াতে মানুষদেরকে অনেক নির্যাতিত করেছেন। আর আপনার নির্যাতনের পরে যখন সুখ আসে, এটাই আপনার জন্য সফলতা। আমার বন্ধু দেখেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বয়ান শোনাইছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি, কিন্তু আপনি তো বলেন নাই নবী কোন কোন মহিলা জান্নাতি। বাবারা শুনতে রাজি আছেন না? কে কে শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ, সবাই হাত নামান। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা গো,
বাবা, কত বয়ান শুনাইছে নবী গো, আপনি বলেছেন আবু বকর দুনিয়াতে জান্নাতি, হযরত ওমর জান্নাতি, হযরত উসমানও জান্নাতি। আমার বন্ধু হযরত ফাতেমার মনের আকাঙ্ক্ষা, বাবা গো আমাকে একটু বইলা দেন কোন কোন মহিলারা জান্নাতি। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আমার আল্লাহ আমাকে গোপনে জানাইছে চারজন মহিলা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এক নম্বরে হইল ফাতেমা তোমার মা খাদিজা, দুই নম্বরে হইল সুমাইয়া, তিন নম্বরে হইল তুমি ফাতেমা, চার নম্বরে হইল ফেরাউনের বউ আসিয়া। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু এক নম্বরে কার নাম বলেছেন? খাদিজা, দুই নম্বরে বলেছেন সুমাইয়া, তিন নম্বরে বলেছেন ফাতেমা, চার নম্বরে বলেছেন ফেরাউনের বউ আসিয়া। আল্লাহর নবী চেহারা দিয়া টকটকাইয়া পানি পড়ে, আল্লাহর নবী কান্দে। ফাতেমা ডাক দিয়ে বললেন, নবী গো এত চিল্লে চিল্লে কেন কান্দে? আমি তো সহ্য করতে পারলাম না। বাবা গো এত খুশির সংবাদ আমাকে দিলেন, তারপরে আপনি কেন কান্দেন? আল্লাহর নবীর কান্নার স্পিড আরো বেড়ে গেল। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, এই চারজন মহিলার নাম বলার সময় আমি কেন কান্দে জানি? ফাতেমা বললেন, বাবা গো কাঁদছেন তো কাঁদছেন, সুমাইয়ার নাম বলার সময় আপনি আরো বেশি কাঁদছেন। আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, তুমি কি জানো এই সুমাইয়াকে কিভাবে কষ্ট দিয়ে মারছে? আবু জাহেল সুমাইয়াকে একটা ময়দানের মধ্যে নিয়ে সমস্ত মানুষদেরকে ডাকা শুরু করলো। সমস্ত মানুষদেরকে ও যুবক বন্ধু খুব খেয়াল করে শুনবেন, এক ফুটে চোখের পানি দেখেন, ইমানের বয়ান শুনে পড়ে কিনারে ভাই। আমার বন্ধু আবু জাহেল বললেন, ও আমার সৈন্য বাহিনীরা, এই সুমাইয়াকে দুইটা হাত টান টান করে ধরো। সমস্ত মানুষ সুমাইয়ার হাতগুলো টান টান করে ধরলো। এইদিকে আল্লাহর নবী ফাতেমাকে শোনায় আর চোখের পানি ছেড়ে কাঁদে। আল্লাহর নবী ফাতেমাকে বলেন, ফাতেমা রে, আবু জাহেল নিষ্ঠুর, আবু জাহেল সুমাইয়াকে ছাড়ে নাই। সুমাইয়ার চুলের মুঠির মধ্যে এমন ভাবে চাপ দিয়ে ধরছে, চাপ দিয়ে ধরার পর বললেন, তাতে নিয়া সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করল। এই সুমাইয়া কান্দার ডাক দিয়ে বলে, আবু জাহেল তুমি আমারে মারলা, দুনিয়ার সম্মানের দিকে আমি তাকাইলাম না। আল্লাহ গো আসমান জমির সাক্ষী রাখো, এই আবু জাহেলের নিষ্ঠুর, আবু জাহেলের আঘাত খাই আমি দুনিয়াটাকে দুশ্মন বানাইয়া আখেরা থেকে বন্ধু বানাইয়া নিলাম। আমার ভাইয়া এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, সুমাইয়া কেমন আঘাত করলো তুমি কি জানো? ফেরাউনের বউ আসিয়াকে ফেরাউন কিভাবে মারলো? আমার ভাইরা, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন। আসিয়াকে একটা ময়দানে নিয়া আসিয়ার দুইটা পাকে টান টান করিয়া বইরা, একটা পা একটা ঘোড়ার সাথে দিল, আরেকটা পা আরেকটা ঘোড়ার সাথে দিল। আমার বন্ধু আসিয়া কেমন মারলেন? আমার বন্ধু কোন কোন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, আসিয়া কেমন ভাবে মারলো? ফেরাউন তার আসিয়াকে একটা খোলা ময়দানে ছাড়লো। খোলা ময়দানে রাখার পর ফেরাউন বললেন, তোমার বাচ্চাটাকে দাও। ফেরাউন এক এক করে চারটা মেয়েকে মায়ের সামনে মেরে ফেললো। শুধু তাই নয়, নিষ্ঠুর ফেরাউন
তার স্ত্রী আসিয়া জিহ্বাটা টান দিয়ে বের করিয়া গাছের মধ্যে ফেরাক দিয়া মেরে ফেলল। ফেরাউনের বউকে ফেরাউন ডাক দিয়ে বলে, না নেত্রী, আমাকে জীবনে কম কষ্ট দেও নাই, এক আল্লাহকে মেনেছ, আমাকে কেন মানো না? আমি তোমাকে আজকে এমন শাস্তি দিব। আল্লাহর নবী বর্ণনা শোনায়, এই ফেরাউনের বউ আসিয়াকে আমার আল্লাহ জান্নাতবাসী এমনি করে নাই, সুমাইয়াকে জান্নাতের বাসিন্দা এমনি করে নাই। আমার বন্ধুরা রে, কম কষ্টের বদলা আমার সইতে হয় নাই। যে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার ময়দানে তো সুখ শান্তির মধ্যে রাখলেন, ওই আল্লাহর নামে আবারও বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আর যখন তুমি ছোট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন মা জননীর বুকের পায়, মা জননীর বুকে। ওরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিল মাওলা পাক। আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, বলেন আল্লাহরে ডাকরে বান্দা আল্লাহ বলে ডাক, সবাই আল্লাহরে ডাকরে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহরে ডাকতে বান্দা আল্লাহ বলে ডাক, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাম্মদ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরানি, 2-1 মিনিটের মধ্যে বয়ানটা শেষ করে দেব। বন্ধুরে, জীবনে কত বয়ান শুনছেন, আজকেও বয়ানটা শুনবেন। আমার আল্লাহ নবীজিকে বললেন, নবীজি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, দুনিয়াতে যত আযাব যত গুনাহ করেছে সব গুনাহের শাস্তি দেওয়ার পর একদিন না একদিন আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আমার ভাইয়েরা রে, কোন দিকে মনোযোগ নেই। আমার আল্লাহ এত সম্মান দুনিয়ার ময়দানে আমাদেরকে কেমন ভাবে দিলেন। আল্লাহ বলেছেন, এই মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদের এত সম্মান, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান শোনাইতেন। একদিন আল্লাহর নবী বয়ান শোনাইতেছেন মুসা নবীর কথা। আল্লাহর নবী বললেন, মুসা নবী একদিন একটা মহিলাকে রাস্তার মধ্যে দেখতে পেয়ে, ভাই আমার বিরক্ত হচ্ছেন, আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বয়ান শোনায়। মুসা নবী একদিন রাস্তা দিয়ে চলতেছেন। আমার বন্ধুরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসলে ঘটনা বলা উদ্দেশ্য না, একমাত্র নবীর হাদিসটা আপনাকে পৌঁছায় দেওয়া আমার উদ্দেশ্য। আল্লাহর নবী বলেন, মুসা নবী একজন বৃদ্ধা মহিলাকে বলেন, ও বৃদ্ধা, আপনি কেন কাঁদেন? ওই বৃদ্ধা মহিলাটা জবাব দিয়েছে, মাতা আরুন, আমার একটা ছোট্ট ছেলে মারা গেছে। বলে বয়স কত? বলে বয়স হইল মাত্র 500 বছর। জোরে বলে কয় বছর?
500 বছরের বাচ্চার জন্য আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বললেন, মুসা নবী ওই মহিলাকে বললেন, আপনি 500 টাকার জন্য, আপনি 500 বছরের একটা বাচ্চার জন্য আপনি কেন কাঁদেন? এটা তো বাচ্চা নয়, এমন একটা দিন আসবে যেই দিন, যেমন একটা যুগ আসবে উম্মতে মুহাম্মাদের, ওই সময় মানুষের জিন্দেগি হবে 60-70 বছর। মানে আমাদের কথা আল্লাহর নবী বলেছেন। আমার ভাইরা রে, ওই মহিলাটা যখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন এমন একটা যুগ আসবে যে সময় মানুষের জিন্দেগি হবে 50 থেকে 60 বছর। আল্লাহর নবী বিশ্বাস করেন, আমাদের আজকে যদি 50-60 বছর না, 100-150 বছরের জিন্দেগিও থাকতো, এমন একটা গাছের নিচে বসতাম ছায়া দেখা, আল্লাহর নামের জিকির করতে করতে আমি জীবন কাটাইয়া দিতাম। আমার ভাইরা, আজকে আমি আর আপনি কি জন্য এত কিছু করি? আমার বন্ধু বাদশাহ হারুনুর রশিদ একদিন রাস্তা দিয়ে হাঁটে, নজর করে দেখে একজন মানুষ, বৃদ্ধ মানুষ গাছ লাগায়। কি লাগায়? সবাই কি লাগায়? বাদশাহ হারুনুর রশিদকে, বাদশাহ হারুনুর রশিদ বৃদ্ধ লোকটার দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, চাচা গো, গাছ কবে হবে আর আপনি ফল কবে খাইবেন? ওই লোকটা বললেন, বাদশাহ গো, যদিও আপনি একজন নেতা মানুষ, যদি আপনার শিক্ষিত মানুষ, কিন্তু আপনার ভেতরে আসলে বুদ্ধিমাত্রা কম। ওই লোকটা, বাদশাহ হারুনুর রশিদ একটু খেপে গেলেন। হাইরে মুরব্বি, এমন পুরো রাষ্ট্র চালাই কিভাবে বলো আমার বুদ্ধি কম? ওই লোকটা ডাক দিয়ে বলেন, বাদশাহ, গাছ কবে হবে আর ফল কবে হবে এই আশা নিয়ে আমি গাছ লাগাই নাই, আমি গাছ লাগাইতেছি। আগের দিনের মানুষেরা গাছ লাগাইছে, আমরা ফল খাইছি, আমরা গাছ লাগাই যাব, আমাদের সন্তান আদিরা ফল খাবে। ঠিক না? বাদশাহ হারুনুর রশিদ 1000 দিনার দান করলেন। লোকটা বলেন, হায়রে আমার কপাল কত ভালো, মানুষেরা গাছ লাগাইয়া ফল পাই জীবনের শেষে একবার, আমি নগদে পেয়ে গেলাম। এই কথা শুই না, আরো 1000 দান করলো। ওই লোকটা মাথায় হাত দিয়ে বলে, হায়রে আমার কপাল কত ভালো, মানুষেরা গাছ লাগাইয়া ফল পাই বছরের শেষে একবার, আর আমি নগদে পেয়ে গেলাম 2 লাখ। এই কথা শুই না, আরো 1000 দান করলো। পাশে উজির ডাক দিয়ে বলেন, বাদশাহ তাড়াতাড়ি ভাগো, না হলে এই পুরা তোমারে ফকির বানায়া ছাড়বো। আমার বন্ধু বাদশাহ হারুনুর রশিদ এমন অভিজ্ঞপূর্ণ বা এমন একজন শক্তিশালী লোক ছিল, এই বাদশাহ হারুনুর রশিদ লোক দেখলে বলতে পারতো কোন লোকটা আল্লাহওয়ালা। এই বাদশাহ হারুনুর রশিদ একদিন এক কবরের পাশ দিয়া যায়, গিয়া দেখে একটা লোক ভাঙ্গা কবরের পাশে বৈশা পাও গুলো ঝুলাইতেছে আর জিকির করতেছে। তো বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন, হাই, এ তো কোনো সাধারণ মানুষ নয়। তো জিকির করতেছে আর বলতেছে, এখানে জান্নাত বিক্রি করা হয়, জান্নাতের পরিমাণ হইল 2 দিনার। তো বাদশাহ হারুনুর রশিদ চিন্তা করলেন, হাইরে, যদি পাগল হইতো তাহলে তো অন্য কিছু বলতো, কিন্তু সে জান্নাত বিক্রি করতেছে, আসলে যায়। তো এই বাদশাহ হারুনুর রশিদ তার বিবি ছিল, তার বিবি গিয়া বললেন, এই নাও 2 দিনার দাও, আমাকে তুমি বিনিময় জান্নাত দাও। বাদশাহ হারুনুর রশিদ বলে, এই তুমি কি পাগল হয়ে গেছো? এই লোককে কিভাবে বলো যে তুমি জান্নাত দিবে, জান্নাত দিয়ে বিক্রি করতে পারবে? বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী আরো আল্লাহওয়ালা ছিল, বলে, ও স্বামী আমার, আপনি মনে করছেন যে আমি পাগলের কাছে গেছি? না, আজকে আপনি রাতে টের পাবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধু বাদশাহ হারুনুর রশিদ যখন ঘুমায় গেল, ঘুমের ঘরে তাকে স্বপ্নে দেখাইলো, ও বাদশাহ, গতকালকে তো জান্নাত বেচছিল 2 টাকার বিনিময়, আজকে জান্নাত কিনতে হবে 50 কোটি টাকার বিনিময়। সকালবেলা এই স্বপ্ন দেখা দৌড় দিয়ে আবার গিয়ে দেখেন ওই লোকটা বলতেছে, আজকে জান্নাত বিক্রি করা হয় 50 কোটি টাকার বিনিময়। বাদশাহ হারুনুর রশিদ গিয়া বললেন, বাবা, আজকে তোমার কয় টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করবা? বলে, বাদশাহ হারুনুর রশিদ, সমস্ত মানুষের কাছে আজকে জান্নাত বিক্রি করবো 50 কোটি টাকা, কিন্তু আপনি যদি আজকে আমাকে পুরো পৃথিবী দিয়ে দেন তারপরেও জান্নাত বিক্রি করবো না। কারণ আমি যে গতকালকে বলেছিলাম যে আমি জান্নাত বিক্রি করি 2 দিনারের বিনিময়, আপনি কি জানেন আমি কি? আমি একজন অবৈধ মানুষ, আমি আল্লাহর ইবাদত করি, আমি আপনাদের কাছে এরকম দিন পৌঁছাইয়া দেই, আপনি আমার কথা বিশ্বাস করে নাই। ও আমার বন্ধু, এখান থেকে আমার আপনার শিক্ষা নিতে হবে, না দেখে আমল করলে উপকার আছে না নাই?
উপকার আছে, অনেক উপকার আছে আমার বন্ধুগণ। এই জন্য আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলেন, কোন ব্যক্তি যদি অন্তরের মধ্যে বিশ্বাস রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মরতে দেরি হবে, আমি আল্লাহ তাকে জান্নাত দিতে কোনো বিন্দু মাত্র দেরি করব না। আমার বন্ধুগণ, এই জন্য খুব ভালো করে মনে রাখবেন, না দেখা জিনিসের বিশ্বাস করবেন। আল্লাহ যা বলেছেন প্রত্যেকটা কথায় আল্লাহ দলিল সহকারে বলেছেন। এই জন্য আমার বন্ধু, পবিত্র কোরআনের মধ্যে কয়েকটি আয়াতে আল্লাহ নাজিল করেন। তো একটি আয়াত হলো মুহকাম, মানে স্পষ্ট আয়াত, যেমন বলেছেন আহাল্লুল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন। এই আয়াতটাকে স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট না? আরেকটা আয়াত আছে মুতাশাবিহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, মানে যারা দান করে তাদের হাতের উপর আল্লাহর হাত রয়েছে। এখন আমার হাতের উপর যে আল্লাহর হাত আছে আপনি দেখতেছেন, তাহলে কি করবেন? বিশ্বাস করবেন না? আপনার বিশ্বাস করতে হবে। এই জন্য ভাই আমার শেষ কথা হলো, যে ব্যক্তি নামাজ পড়ে, মনে করবেন সে যখন নামাজ পড়ে তার পুরো শরীরটা আল্লাহ হয়ে যায়। আমার বন্ধু, কোনো মানুষ যদি জিকির করে তার মুখটাও আল্লাহ হয়ে যায়। এই জন্য বন্ধুগণ আমার, জীবনের প্রত্যেক একটি কাজ অন্তত আপনি ভালো করেন, যেই কাজের ওসিলা আল্লাহর কাছে জান্নাত পাইতে পারেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে তুমি ঈমান আমলে কবুল করে নাও। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেয় কবর জমা, যারা সুন্নাত পড়ে নেয়